এই দেখেছো, হ্যাঁ অর্জুন আবার কটা দিন কামাই শুরু করেছে। ঠিক আছে, করো করো, কামাই করো। অনেকের ইচ্ছা থাকে না যখন। না না, আমার ক্যামেরা ভালো না, একদম খুব বাজে, খুব বাজে ক্যামেরা। ও এত ক্যামেরা বাজে দিয়েছে না ফোনের সঙ্গে। 20,000 টাকা ফোনে আর কত ভালো ক্যামেরা দেবে তোমাকে? সে বলেছে না যে গোবরে পদ্মলোচন, ওরকম একটা ব্যাপার। না হয় হয় সব হয়। সব থেকে বেশি হতে পারে 360। আচ্ছা ওটা করে না 360 করলে তাহলে বেশি ভালো লাগবে। ওর জন্য শুটিং করা 360 ও আচ্ছা, ওই টাকা আছে শুটিং এর জন্য, কিন্তু ওতে করে না, তাহলে দেখতে একদম ফালতু লাগবে। ও আচ্ছা তাই। ও না bueno হ্যাঁ, তারপরে ও আমার লাগবে না তো একটা। ঠিক আছে, কি হয়েছে? সত্যি তুমি কিনে নাও, তোমার অনেক কাজে লাগবে। তা আমার তো লাগবে না, বেশি দাও। এই নিয়ে মরছে। বৃষ্টির মধ্যে তো আমরা বেশি পড়তে যেতাম, বৃষ্টির মধ্যে গিয়ে তো শান্তি, ছেড়ে বেরোতাম। আচ্ছা বলো তো, এর নাম কি, সোহম, কত নম্বর অধ্যায় চলছে অঙ্কে? হ্যাঁ 12 চলছে। হ্যাঁ এইবার ঠিক বলেছে, 15 নম্বর অঙ্ক হয়ে গেছে, 16 করি। দেখো 16 অঙ্কটা বলেছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দূরীর সেতু ও যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি, তাই না? তাহলে একটা জিনিস দেখো, ট্রেনের দৈর্ঘ্য তো বলে দেওয়া নেই, তাহলে আমাকে কি ধরে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য এক্স হলো। আচ্ছা এখন ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, যখন ট্রেনটা 210 মিটার লম্বা সেতু পার করবে, তাহলে কতটা দূরত্ব পার করবে? সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই না? লম্বা জিনিস পার করার সময় এটা হয়। হ্যাঁ এক্স ছাড়া কি করে করা যাবে বলো, মানে বলো, আমি তাহলে ভাবি একটু। নেই তো, এ কি মুশকিল, বলবা তো করা গেলে বলো, আমি করি তাহলে। ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া নেই, তাহলে ধরে নিতে হবে, তার চেয়ে অপশন কই। হ্যাঁ হ্যাঁ, ট্রেন 210 মিটার লেখা আছে না, ওই জন্য মনে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য 210 না, এই দুটো হচ্ছে সেতুর দৈর্ঘ্য, দুটো সেতু লেখা আছে না, সেতুর দৈর্ঘ্য। থাক, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা ফার্স্টে কি ধরে নেবো? ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান সমান এক্স, ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস দেখো, দুটো সেতু অতিক্রম করেছে আর উত্তরে গতিবেগ চেয়েছে, তার মানে দু ক্ষেত্রে কি গতিবেগের পরিমাণ সমান। দু ক্ষেত্রে আমরা গতিবেগ বার করব, আর গতিবেগের সূত্র কি মিষ্টি? না মিষ্টি পারবে তো,
বলো গতিবেগের সূত্র বলো। বলো তুমি বলো, দীপঙ্কর বলো। ঠিক বলেছো, সময় সময় সময়। আচ্ছা 210 মিটার দৈর্ঘ্য সেতু পার করার সময় হয়েছে। সবার প্রথম জিনিস কি লিখবো, ট্রেন দ্বারা অতিক্রান্ত পথ। ট্রেনের একটা একটা করে লিখবো, সময় ট্রেনের প্রথম অতিক্রান্ত পথ। তাহলে যখন ট্রেন কোনো সেতু, ব্রিজ বা প্ল্যাটফর্ম লম্বা বস্তুকে অতিক্রম করে তখন কি করতে হয় শুভ্র, তখন ওই ব্রিজ বা সেতুর দৈর্ঘ্যের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করতে হয়, এটাই হচ্ছে কি তখন অতিক্রান্ত পথ হয়। হয়ে গেল। আচ্ছা এবং সময় বলো, প্রথম সেতুকে পার করতে সময় কত লেগেছে? 25 সেকেন্ড। হয়ে গেল। অতএব ট্রেনের গতিবেগ, তবে একটা এখনো শেষ হয়নি, বকো না। তাহলে ট্রেনের গতিবেগের সূত্র কি, দূরত্ব বাই সময়। তাহলে আমাদের দূরত্ব কত পেলো, 210 প্লাস এক্স বাই সময় মানে 25 মিটার পার সেকেন্ড। হয়ে গেল। আচ্ছা এবং এটা যে প্রথম, দ্বিতীয় সেতুর দৈর্ঘ্য কত, 122 মিটার। তাহলে কি লিখবো, 122 মিটার দীর্ঘ সেতু পার করার সময় ট্রেনটির বা ট্রেনের প্রথমত অতিক্রান্ত পথ। তাহলে বলো তো সায়ন, অতিক্রান্ত পথ কত হবে? হ্যাঁ হ্যাঁ ইয়েস, 122 সঙ্গে এক্স যোগ করতে হবে এত মিটার। সময় কত বলেছে? হ্যাঁ, এবং সময় সমান সমান 17 সেকেন্ড। তাহলে এখন আমরা কি বার করবো, অতএব গতিবেগ। অতএব এক্ষেত্রে গতিবেগ তাহলে গতিবেগের সূত্র কি অয়ন? দূরত্ব বাই সময়। তাই দূরত্ব আমাদের 122 প্লাস এক্স আর সময় কত, 17 সেকেন্ড মিটার পার সেকেন্ড। হয়ে গেল। তাহলে এখন দেখো দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যে গতিবেগ পেলাম আর দ্বিতীয় ক্ষেত্রে যে গতিবেগ পেলাম, এই গতিবেগ দুটো কি হবে, আলাদা না, সমান। গতিবেগ দুটো সমান। বইতে কোথাও বলা আছে দুটো গতিবেগ আলাদা ছিল? আর উত্তরে তো একটা গতিবেগই চেয়েছে। যদি দুটো গতিবেগ আলাদা হয় তাহলে বইয়ে দুটো গতিবেগ বলবে, যে প্রথম সেতু পার করার সময় গতিবেগ কত ছিল, দ্বিতীয় সেতু পার করার সময় গতিবেগ কত ছিল। কিন্তু দুটোতে তো বলেনি, বলেছে একটাই গতিবেগ বার করতে। তার মানে কি প্রথমের গতিবেগ আর দ্বিতীয় গতিবেগ সমান। তো তাদের কি লিখবো, প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে আমরা কি লিখবো, দুটোকে সমান করবো। তাহলে 210 প্লাস এক্স বাই 25 সমান সমান 122 প্লাস এক্স বাই 17। এখন দেখো এখানে না উপর নিচে কিছু করার নেই, ওই জন্য কি করতে হবে, এই পাশে না, কোনাকুনি গুণ, বজ্র গুণ। তাহলে আমরা কি লিখবো, 210 প্লাস এক্স উপরে আছে, এদিকে নিচে কে আছে 17, এদিকে উপরেটাকে 17 দিয়ে গুণ করবো পরেরটা। এদিকে উপরে কে আছে 122 প্লাস এক্স ইন্টু 25। বোঝা গেল। এবার 210কে 17 দিয়ে যদি গুণ করি তাহলে ইজি, খুব সহজ। 17 দিয়ে 0 গুণ করলে 0, 17 একে 17, 7 থাকলো, হয় থাকলো 1, 17 34 আর একে 35। আচ্ছা প্লাস 17x, কোথায় গো, ওখানে না, কোথায় আগে বলো। গুণের পরে কি ভুল হলো,
25 আর এখানে 7 লিখেছে, আর যেখানে 7 হতো সেখানে 25 লিখেছে। না, ওটা ভুল হয়নি। এটার সঙ্গে এটাই গুণ হবে, এটার সঙ্গে এটাই গুণ হবে, ঠিকই আছে। আচ্ছা, এবার হচ্ছে 25 দিয়ে 122 কে গুণ করবো, 25 দুগুণে এটা বজ্র লিখতে হলো। ও মানে ওই বাসটা ওকে বললো আর ওই বাসটা ওর উপর। এই কি বলছিল মামা? আরে হ্যাঁ, ঠিকই বলেছে। আচ্ছা, 122 কে তাহলে 25 দিয়ে যদি গুণ করে, তাহলে 25 দুগুণে 50 শূন্য হয়ে থাকলো 5, 25 দুগুণে 50 আর 5 55 হয়ে থাকলো 5, 25 একে 25 আর 5 30, আর 25 আর x 25x হলো। এবার আমরা কি করব, সংখ্যাগুলোকে দেখো ভালো করে দেখো, 17x ছোট 25x, তাহলে 17x টাকে এদিকে নিয়ে চলে আসবে, আর এই সংখ্যাটাকে এদিকে দিয়ে দেবো। তাহলে 35 70, আচ্ছা 3050কে যদি ওদিকে পাঠাই, বিয়োগ আকারে যাবে না যোগ আকারে? যোগ আকারে না, বিয়োগ আকারে যাবে। এদিকে তো যোগ আকারে আছে, 3050 চিহ্ন কি এদিকে যোগ, তাহলে ওদিকে যাবে বিয়োগ 3050। আর এদিকে ছিল 25x, আর ওই সাইড থেকে 17x টা কি আকারে আসবে এদিকে, 17x এর দিকে কি আকারে আসবে, মাইনাস 17x। তাহলে এখন একটু বিয়োগটা করে ফেলি, মুখে মুখে যে হয়ে যাবে। 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 5 গেলে 2, 5 থেকে 0 গেলে 5। বার লেখার কারণ এখানে এক লাইনে দুবার আমরা সমান সমান দিতে পারবো না, ঠিক আছে? পরবর্তীতে বাইয়ের জায়গায় তোমরা অ্যারো দিয়ে অঙ্ক করবা, সেটা হচ্ছে দেরি আছে 11 12 অথবা বিএসসিতে। হ্যাঁ, আগে পৌঁছা হয় তো, তাই তো আগে পৌঁছাতে হবে তো। আচ্ছা, 25x থেকে 17x বাদ দিলে কত হবে দীপ, বলো তো কেমন পারো? 8 হবে, তাহলে 8x। তাহলে এখন যদি আমি এটা উল্টে লিখি, তাহলে 8x এদিকে দিয়ে 520 কে উল্টে দিকে নিয়ে চলে আসে। হ্যাঁ, মানে এক্সটাকে তো আমরা বাঁদিকে রাখবো ওই জন্য, বুঝে গেল? এবার আগে এদিকে নিয়ে চলে আসো। হ্যাঁ, এবার 8টাকে এদিকে নিয়ে আসবো, বা x ও বিয়োগ আকারে। সমান সমান 520/8। এবার 8-এর ঘরের নাম তো 6 পারে না, এদিকে 8 গুণ আকারে ছিল x এর সঙ্গে, তাহলে এদিকে ভাগ আকারে আসবে। তাহলে 8 দিয়ে 520 কাটাকুটি যাবে, চেষ্টা করতে হয়। 5 8টা 40, 6 8টা 48, 7 8টা 56, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 8টা 48, 52 থেকে 48 বাদ দিলে 4, পরে 40, তাহলে 5 8টা 40, তাহলে x এর মান কত হলো 65। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত, 65 মিটার। একটা উত্তর আমাদের বেরিয়ে গেল কি, ট্রেনের দৈর্ঘ্য বেরোলো কি 65 মিটার। তাহলে সহিষ্ণু তুমি এখন এখান থেকে টোকা শুরু করো, তাই না? এবার প্রশ্ন হচ্ছে কেন অঙ্ক প্রথম থেকে টুকবা, ঠিক আছে, আমাকে যেন বসতে না হয়। হ্যাঁ, শেষ হয়নি তো, এরকম করে হয় নাকি 3 4টে করে অঙ্ক প্রতিদিন করলে শেষ হবে সিলেবাস? বাড়ি চলে যাও, বাড়ি যাও, বাড়ি যাবে। সময় নষ্ট করতে নেই, সময় এই অঙ্ক ও এখানে বলে ব্যবস্থা নেই। ব্যবস্থা তো আছেই, থাকবে না কেন? মার অবস্থা খারাপ। মানে ওষুধ তো সত্যি আর ব্যবস্থা নেই, অন্য ব্যবস্থা আছে। বাড়ি পৌঁছে হ্যাঁ হ্যাঁ, বাড়ি পৌঁছে দেবো, বাড়ি পৌঁছে। এ বাবা বাবা পাগল হয়ে গেছে। ও মামু কিছু কেন উমা ও বকছে না কিন্তু, আমি বলছি ইয়েস। আমার মনে হচ্ছে আবার ওষুধ দিতে হবে। না জরুর বল, জরুর বল ও শুধু আমাকে মোবাইলে কিছু না। ওটা যে সুন্দরী, সুন্দরী পাতি, একদম পাতি ওষুধ। ও সব কোনো ওষুধ দেয় থাকে না কিছু একটা ওষুধ কি এ কি ওষুধ লাগবে না অন্য ব্যবস্থা? ওটাই ওষুধ কি শেষ হয় যদি ওষুধ লাগে একটা কাজ করতে পারো, সুব্রত বাড়ি চলে যাও, ওর বাবা ওষুধ দিয়ে দেবে। এই বাড়ি নেই? আচ্ছা, এখন আছে। কখন কখন যাই? কে বানিয়ে ওই যে ওষুধ কখন কি হয় না এই ওষুধ কে বানিয়ে দেয় যে যেটা টাইম অল্পই আছে, অঙ্কটা করে দিই, সহিষ্ণু বাদ দাও, সহিষ্ণু আর করতে হবে না। হনুমান প্রথম থেকে ঢোকে না, করতে হবে না আগে থেকে ঢুকতে পারো না, অত কুড়ে কেন? আর তিনটা উপর এখানে ওই সেই পায়ের তৃতীয় লাইনটার মাথার উপর দাগটা কি কেন? এটা হচ্ছে বিয়োগ করলাম, বিয়োগ করলাম, বিয়োগ। এটা বোঝার জন্য দাগ দিয়েছি, মাথার উপরে দাগ দিতে হবে না।
এমনি লাগ দেওয়ার প্রয়োজন। আচ্ছা শোনো, তাহলে এবার কি লিখবো? অতএব ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ ঠিক আছে, সমান সমান নাম্বারটা বুঝতে পারলে ফেললাম। ওর নাম্বারটা তো এর আগে মনে হচ্ছে তোমার ইমা সুন্দরী কোথায় গেল? ও চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ও মেরো না, মেরো না ভাই। আমি মারতে চাইছি, ও যদি চুপ না করে তাহলে এখন বাচ্চাদের মুখে সেই কি একটা গুজে দেয় না ছোট্ট মতো ঠুক, এটা হচ্ছে ওই জিনিস। হ্যাঁ ঠিক আছে দাও, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা লিখবো যে এবং ট্রেনের গতিবেগ। আচ্ছা ট্রেনের গতিবেগের জন্য দেখো আমরা দুটো সমীকরণ বার করেছিলাম, 210 প্লাস এক্স বাই 25 একটা সমীকরণ, আর এটা পেয়েছিলাম কি 122 প্লাস এক্স বাই 17। তো ওই সমীকরণের যে কোনো একটাতে আমরা মান বসিয়ে দেবো। কি লিখবো? অর্থাৎ এবং ট্রেনের গতিবেগ 210 প্লাস 65 বাই 25 যোগ করতে, হ্যাঁ হ্যাঁ সেম উত্তর আসবে, করতে পারো অসুবিধা নেই। 5 আর 0-তে 5, 6 আর 1-এ 7, 2 বাই 25। এখন 25 দিয়ে যদি কাটি 25, হ্যাঁ হয় না, আমি পারি না এই অঙ্ক করতে। তুমি সুবিধা থেকে একটু ছোট করে করিয়ে আনো, তাহলে হবে। আমাকে তুমি অঙ্ক ছোট এনে করে দাও, তা দাও আমি শিখি, দাও আমি হচ্ছে ইয়ে কাছে করে না। করে আনো, যার কাছ থেকে পারো করে আনো, আমাকে দেখি, আমি রেখে দেবো, আমি বইতে একদম পুরো জেরক্স রেখে দেবো, ওটাই পরে বছর করাবো, দিয়ে দেবো তাহলে হবে। হ্যাঁ তা বলে ভুল ভাল করে আনবা, লিখবা না। মিটার পার সেকেন্ড, হ্যাঁ অঙ্ক করে আনো, আমি বলছি তো করে আনো। আমি কি চ্যালেঞ্জ দিয়েছি যে আমার থেকে ছোট কেউ করাতে পারবে না? করাতেই পারে, আমি পাচ্ছি না, আমার মাথায় আসছে না। না না আমার ইগো টিগো সেরকম কিছু নেই, আমি বলছি তো তুমি করে আনো, যদি ছোট করে হয় তো ভালো, অসুবিধা কি আছে? তো দেখাবা আমাকে, দেখিও, আমি রেখে দেবো। না হয় আমি করে দিই মাঝে মাঝে, দু এক সময় বাই চান্স ছোট হয়ে যায় আমার কাছ থেকে। যাও 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 যাও, খুব সাবধানে যাবা। আর রাস্তাঘাটে বিপদ হলে পাশের বাড়ি থেকে ফোন করে দেবো, আমার নাম্বার তো জানোই। আরে রেকর্ডিং পোস্টটা আছে, শিক্ষার সঙ্গে পেটে ব্যথা আছে। তোমাকে ফোন করব। দেখো আমাকে ওষুধ দিতেই হবে, আজকে একটা দিয়ে বউনি করি, চলো। না বেশি না, একটা। কোন হাতে বলো, ডান হাত না বাঁ হাত? শিওর তো? ঠিক আছে, খুব ভালো। না এটাকে মারা বলে না তো, এটাকে ওষুধ দেওয়া বলে, মারে কেউ বাচ্চাদের, ছি, ওরম পাপ কাজ কেউ করে? তোমার লাগবে ডোজ? ওই দুজনাই আছে লিস্টে, হ্যাঁ এত দূরে বসো, অসুবিধা নেই। সোনা চলে গেছে, তার আমার বন্ধু আসছে, ও আর ওষুধ বানায় জানো তো, স্পেশাল ওষুধ বানিয়ে রাখতে হবে, আসছে একটা, ওর থেকে তাহলে স্পেশাল ওষুধ বানিয়ে রাখবো, হ্যাঁ ভালো হবে, এখন স্পেশালাইজড। না না লোক দরকার হলো। আচ্ছা এটা হয়ে যাওয়ার পরে পরের অঙ্কটা চলে আসতে হবে। আচ্ছা এখানে 19-এর অঙ্কটা করাতে হবে না, আগের দিন বলেছিলাম, তুমি ভেবেচিন্তে করে ফেলো, আমাদের কোনো দরকার নেই, আমরা এমনি ভালো আছি, সমস্যা কোনো হবে না। 17, 18, 20, হ্যাঁ কত তো ঠিকই বলেছো। তাহলে তাহলে রামদেবের দোকান থেকে মুড়ি চেনাচুরের তেল এনে এখানে খবরের কাগজ পেতে না ব্যানার বাঁধবো, বড় সাইজের নতুন ব্যানার আছে। হ্যাঁ উল্টে গেল, গুণ ভাগ কিছু দেওয়ার ছিল না তো, ও থাকবে না, যেমন আছে তেমন লিখে দাও। এমনি উল্টে গেল, ওরকম উল্টানো যায় তো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, সেই ফল বিক্রেতা আর কেনার মতো, ধরো পাম তেল, ছি ছি পাম তেল কেউ খায় না, না এরা বাড়ি থাকলে বকবে প্রতিরকম করে।
তাই করো। তোমারটা হয়ে গেছে না? তোমারটা হয়েছে? হয়েছে তো? উত্তর লিখবো না? উত্তর লেখো। তো অনুমান তুমি ওই সাইডে গিয়ে তো করবা, আমার বেলায় মুছে দেয়। প্রথম থেকে অঙ্ক ঢুকবা। দাদা হয়ে গেছে। হুম, এই তো হয়ে গেছে সবার। বেশি লেগেছে। মুছে দাও কখন হয়েছে পয়সা দিয়ে নাই দিতে আচ্ছা, এই অঙ্কের কিন্তু দুটো, এই শোনো না, এই অঙ্কটার কিন্তু দুটো উত্তর। হ্যাঁ, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর একটা হচ্ছে গতিবেগ। এই উত্তর মেলাও। এটা ঠিক আছে এটা তো 16 নম্বরটা ছিল 16 নম্বরটা এত বড় হলে তো ঠিকই হবে বলে না একটু ভুল হয়ে গেছে না না, ঠিক আছে তুমি কত নম্বর পাস করব এই তো 65 মিটার এটা হচ্ছে 36 পরে কি বললাম পাস করব কিমিতে আছে কেন দেখতে দাও দেখো, ওটা কি কিমিতে আছে? আমাদের মিটারে বেরিয়েছে। বই তো বলে দেয়নি কি বার ঘন্টাতে বার করতে হবে। এটাই উত্তর। আমরা ওইটাই কোনটা কিমিতে নিয়ে যাবো? তাহলে কিমি বার ঘন্টা নিচে, হ্যাঁ, জনগণের দাবিতে হবে। দাদা আর কিছু করতে হয় না। না না, করে দিই। আচ্ছা, 11 মিটার আছে, মিটারকে কিমিতে নিয়ে যাও, তাহলে 11 মিটার থেকে কিমিতে যেতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ, তাহলে এটা আমাদের এলো কিমি। হ্যাঁ, ফার্স্ট। দ্বিতীয়ত সেকেন্ড আছে কি? সেকেন্ড। তাহলে 3600 না, শুধু 3600 না, এক 1/3600। ঠিক আছে, এত ঘন্টা। 1 সেকেন্ড ছিল না, 1 সেকেন্ডের জায়গায়। হ্যাঁ, এবার তুমি একটু এদিক ওদিক করে দেখো, ওটার উত্তর আসবে। তাহলে একটা কাজ করি, এর পরের অঙ্কগুলো না প্রথম থেকে একবারে ওই কিমি পার ঘন্টাতে আনবো, তাহলে বইয়ের সঙ্গে উত্তরটা মিলে যাবে। হ্যাঁ, ঝামেলাটা মিটে যাবে। মিটারে আনা একবারে। তো একবারে তো মিটারেই এসছে, না না এরকম দেওয়া আছে সেগুলো। তাহলে 2 শূন্য কেটে গেল। আর একটু যদি কাটাকুটি যাবে না, তাহলে কাটবো না, অসুবিধা নেই। এই উত্তরে কত আছে? আচ্ছা, আমরা একটা জিনিস বার করি। হ্যাঁ, দাঁড়াও, ভালো করে দেখো তো। এখানে 1000 দিয়ে ভাগ করলাম, আর এখানে 3600 দিয়ে উপরে গুণ করলাম। ঠিক আছে, 3600কে দেখে না, পরের অঙ্কটা আমরা তাড়াতাড়ি করতে পারবো। 3600কে যদি 1000 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 0 0 কেটে গেল, তাহলে 3.6। ও, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ডকে যদি আমরা 3.6 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কিমি পার এই ঘন্টা চলে আসবে। এত বড় করে তরকারি করে এইটুকু জায়গা মতো শুধু দুটো সংখ্যা লিখে হ্যাঁ, হ্যাঁ, দরকার নেই, থাক। অসুবিধা নেই। কি? দুটো শুধু সংখ্যা লিখে বাহ, খুব ভালো। দেখবে না, দেখেন দাও। আচ্ছা দাও, ওরা তো উৎসাহ হচ্ছে যখন, দাও 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 দাও, দেখে দিই, দাও। আসো। আর মিটার পার সেকেন্ড কেউ বের করতে কোথায় পারবে না। হ্যাঁ, 16 নম্বর আমরা বলে দিচ্ছি কি 1000 সেটা আমরা ওই যে হ্যাঁ। দেখে হচ্ছে যোগ ওই যে কাজ আকারে করতে মিটার পার সেকেন্ডে বের করতে গেলে এটা উল্টো কোথায় হ্যাঁ, হ্যাঁ, ওটাই বললাম। কোথায় ঠিকই আমরা তো আছে। বলে দিয়েছি 36/10 মানে হচ্ছে 18/5। ঠিক আছে। কোথায় হ্যাঁ, আমরা বলে দিয়েছি কি মিটার বা সেকেন্ড করতে 1000 হচ্ছে ব্র্যাকেটিং করতে অঙ্ক সব যদি বলে দেওয়া থাকতো তাহলে তো হয়েই যেত, তাই না? সবকিছু বলে দেওয়া থাকবে না তো। আমি পারি না তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিছু বলবা? গরম লাগছে? ফ্যান চালাবো? সত্যি? ও, ফ্যান চালাতে হবে কার কার শুনে একটু, একটা, দুটো, তিনটে, তাহলে আর কি হলো, 3:30। এটা গরমে থাকো, ঠান্ডা লেগে যাবে। আরে তারপরে
নেক্সট হয়েছে অঙ্ক করতে হবে। আচ্ছা এর পরের অঙ্কটা হচ্ছে আমরা কিমি বার ঘন্টাতে বার করবো। হ্যাঁ তাড়াতাড়ি করবো কি করে, এই হনুমানগুলো টোকেই না। দাঁড়া পরের অঙ্কটা থেকে মুছে দেবো। সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো। 17 নম্বর প্রশ্নে যেটা বলেছে যে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। আচ্ছা হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখো। ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখো কোশ্চেনে। এবার কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য বলেনি, সুড়ঙ্গ বলেনি। ট্রেনের সবকিছু দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ সুড়ঙ্গ দৈর্ঘ্য এক দৈর্ঘ্য। হ্যাঁ ঠিক না তো, হ্যাঁ হবে হবে। তাহলে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন, আচ্ছা ধাবমান মানে ধাবমান মানে চলছে। আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যকে ট্রেনের অতিরিক্ত হ্যাঁ দাও দাও দাও, পড়ে না, আগে পড়তে দাও, পুরোটা ভুল হয়ে যাবে। ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখে। আচ্ছা অন্যান্য অঙ্কে সুড়ঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকে না। এর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য দেওয়া নেই। কিন্তু আমাদের ভাবারও তো দরকার নেই, আমরা জানি কি ওই টানেল টানেল যা কিছু থাকবে থাক, তার সঙ্গে কি করতে হবে, ট্রেনের দৈর্ঘ্যকে আমাকে যোগ করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 100 মিটার। এই সায়ন, এই তুমি কিন্তু বেশি বকবো না। এখানে শুধু ইয়ার দৈর্ঘ্য বলেছে যে হচ্ছে সুড়ঙ্গ দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য কি ধরবে না? ট্রেনের অতিক্রম 5 এক্স ধরবে তাহলে। এক্স ট্রেনের অতিক্রম আসলে কি বলতো, এরা খুব বেশি বকছে, বুঝতে পারো। হ্যাঁ বলো না, তুমি বলো। ট্রেনের অতিক্রান্ত পথ। না ওসব না, বলা হচ্ছে যে ট্রেন তো একটা সুড়ঙ্গকে পার করবে। হ্যাঁ তাহলে ট্রেন হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ট্রেন 100 মিটার, এরপরে সুড়ঙ্গ আছে। তাহলে ট্রেন যখন সুড়ঙ্গকে পার করবে তখন অতিক্রান্ত পথ কতটা হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, সুড়ঙ্গ মানে টানেল, এইখান থেকে স্টার্ট, এটা হচ্ছে সুড়ঙ্গের মুখ। হ্যাঁ এর মধ্যে ট্রেন ঢুকে যাবে। হ্যাঁ ওই সুড়ঙ্গ, সুড়ঙ্গ দৈর্ঘ্যটাই বার করতে বলেছে, ওটাকে আমরা এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, তো ট্রেন যখন, কি বলবো, সুড়ঙ্গ বইয়ে যেটা লেখা আছে এটা বলতে হবে তো, বুঝতে পারছি না। মুখ ভারী করে প্যাঁচার মতো করে থাকবা, আমি কি করে বুঝবো? একমাত্র মুখ ভারী করে থাকতে পারলে একটা লোকই বুঝতে পারে, সেটা হচ্ছে মা। তাছাড়া কারোর ক্ষমতা নেই যে মুখ দেখে বলবে যে কি হয়েছে। ঠিক আছে, এই তুমি বকো না তো, ফালতু বকো তুমি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে আমরা তাহলে অতিক্রান্ত পথ বার করার জন্য টানেলের দৈর্ঘ্য, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য আমরা ধরে নেবো। লিখবো কি, ধরি সুড়ঙ্গটির দৈর্ঘ্য, ধরি সুড়ঙ্গটির দৈর্ঘ্য সমান এক্স মিটার। অতএব ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতি, ট্রেনটির গতি কি বলছে? 48 কিমি পার ঘন্টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল রাখতে হবে 48 কিমি পার ঘন্টা আছে গতিবেগ, তার মানে এর পরে যা কিছু দেবে সবকিছুকে আমাকে কিমিতে নিয়ে যেতে হবে, হচ্ছে। আচ্ছা ট্রেনটির গতি বেরিয়ে গেল। সময় কত সময় বলেছে? 21 সেকেন্ড। আচ্ছা 21 সেকেন্ডকে আমাকে কিসে নিয়ে যেতে হবে বলো? সময়ের একক কিসে দিয়েছে গতিবেগে? সময়ের একক ঘন্টায় দেওয়া আছে না? তাহলে 21 সেকেন্ড আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে ঘন্টায় কি করে নিয়ে যাবো সেকেন্ডকে? তাহলে সেই 3600 দিয়ে ভাগ ঠিক, গুণ করব। সেকেন্ড আছে, সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে ভাগ করতে হয়, 3600 দিয়ে ভাগ। আচ্ছা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে ঘন্টা থেকে সেকেন্ডে গেলে মান বাড়ছে। সেকেন্ড থেকে যখন ঘন্টায় আসবো 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, সেকেন্ড থেকে ঘন্টায় আসলে মান কমবে, তাই কি হবে, ভাগ করতে হবে, ইজি। তাহলে 21/3600 ঘন্টা। আচ্ছা এবার লিখো এবং অতিক্রান্ত পথ, এবং অতিক্রান্ত পথ সমান সমান, তার অতিক্রান্ত পথ কত হবে? ট্রেনের দৈর্ঘ্য 100 ছিল, তার সঙ্গে সুড়ঙ্গের দৈর্ঘ্য এত মিটার। আচ্ছা
অতএব প্রশ্ন অনুসারে তাহলে যদি এখানে এই অঙ্কটাই দেবে এগুলো সহজ তো। আচ্ছা প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি দেখো, ট্রেন দ্বারা অতিক্রান্ত পথ এটা হচ্ছে আমরা নর্মাল ক্যালকুলেশনে বুঝতে পারছি 100 প্লাস এক্স। আরেকটা জিনিস দেখো, ট্রেন এর গতি আমরা জানি, ট্রেনের আমরা গতি জানি, ট্রেন কত সময় চললো সেটাও আমরা জানি। তাহলে এখন ট্রেন 21/3600 ঘন্টায় মানে নির্দিষ্ট সময় কতটা পথ যাবে, মানে দূরত্ব বার করতে হবে। কি করে বার করবো? দূরত্ব সমান সূত্র, দূরত্ব সমান সূত্র গতিবেগ গুণ সময়। গতিবেগ আমাদের দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে গতিবেগকে যদি আমরা সময় দিয়ে গুণ করে দিই তাহলে নিশ্চয়ই পেয়ে যাব যে টানেল প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত, হ্যাঁ কি না? হ্যাঁ তোমার মাথায় গুলানোই আছে, ভোট পাকানো সময়। আচ্ছা এবার যদি কাটাকাটি করি 12 দিয়ে, 4 বারং 48, 12 দিয়ে কাটলে 3 বারং 36, 300। আচ্ছা 4 দিয়ে যদি 300 কাটার চেষ্টা করি, হ্যাঁ ঠিক আছে তোমার কথাই থাকলো, 4 থাক। 3 দিয়ে কাটলে 100, 3 দিয়ে কাটলে 7, 4 দিয়ে 100 কাটলে 25। তাহলে ওদিকে থাকলো কত? 7/25। তাহলে এদিকে আছে 100 প্লাস এক্স, আর এখানে থাকলো 7/25। বা এক্স সমান সমান 7/25 বিয়োগ 100, এক্স সমান সমান 7/25 বিয়োগ 100। আমরা কেন জানি না এই অঙ্কটার মধ্যে সুন্দর করে ভুল হয়ে গেল। কেন ভুল হয়েছে আমি বলছি, এই যে কারণ আছে ভুল হওয়ার। কারণ এই যে 100 প্লাস এক্স আমরা লিখেছি না, এটা মিটারে আছে, আর এই সাইডের অংশটা কিসে আছে? ঘন্টায় আছে, তাই না? তাই এই জন্য একটা কাজ করে নাও, যে কাজটা হচ্ছে যে না না কাটবা কেন, এইখানে একটা লাইন অ্যাড করতে হবে শুধু। এই যে মিটার আছে, অতিক্রান্ত পথ যেটা লিখেছি, অতিক্রান্ত পথ কিসে বেরিয়েছে? মিটারে আছে না? আর আমাদের এই গতিবেগ কিসে আছে? কিমিতে, তাই তো? তাহলে মিটারকে, মিটার থেকে কিমি কি করে নিয়েছে? 1000 দিয়ে ভাগ করব। তাহলে 100 প্লাস এক্স বাই কত? 1000 কিমি। এখানটায় আমাদের ভুল হয়েছে, বাই 1000। তাহলে আমাদের অঙ্ক ঠিক আসবে এবার। বা আচ্ছা তাহলে 100 প্লাস এক্স, আর তলায় 1000 ছিল, 1000টা এদিকে কি আকারে চলে আসবে? 1000টা বাঁ দিকে বাই আকারে ছিল, তাহলে ডান দিকে গুণ আকারে আসবে। তাহলে 7/25 ইন্টু 1000। হ্যাঁ এটাই করতে হতো, ঠিকই আছে। আচ্ছা 25 দিয়ে 4 25 সঙ্গে 100, একটা শূন্য, তাই না? তাহলে বা 100 প্লাস এক্স সমান সমান 4 7 28, একটা শূন্য, বা এক্স সমান সমান 280 মাইনাস 100, বা এক্স সমান সমান 180। তাহলে এক্স আমরা কাকে ধরেছিলাম? সুরঙ্গের দৈর্ঘ্য। তাহলে সুরঙ্গের দৈর্ঘ্য কত বেরোলো? 180 দেখো মিটার। তাহলে অতএব সুরঙ্গটির দৈর্ঘ্য 180 মিটার। উত্তরে কত আছে? এই তো তুমি নিজেই বললে গুণ হবে, আবার বলছো গুণ করলে কেন, কি অশান্তি। এই যে 1000 দিয়ে এখানে ভাগ ছিল, তাহলে এদিকে এসে কি হবে? গুণ হয়েছে। তাহলে অঙ্কটাতে ভুল হলো কোথায়? আমাদের কনভার্সনে। ঠিক আছে, যখন আমরা ক্যালকুলেশন করব এখানে কিন্তু প্রত্যেকটা একককে সমান রাখতে হবে। আর আপনি এতক্ষণ পরে টোকা শুরু করলেন? বাহ খুব ভালো। কি হয়েছে? অঙ্কটা এক পাতা হয়েছে? এক পাতা? এক পাতা হয়নি? 4 পাতা কি করে হয়? হাফ পাতা হওয়ার কথা না। এই অঙ্কটা আর একটু ছোট করে করা যেত না? যেত না কেন বলো তো? ওখানে দেখো কিমি আছে না, কনভার্সনে কিমি থাকলেই মুশকিল, কিচ্ছু করার নেই।
বাড়ির কাজ আজকে 10টা বাজে, ওইগুলো শেষ করে তারপরে ছুটি। এই চ্যাপ্টার শেষ করতে হবে আজকে, অত টাইম নেই। কটা অঙ্ক হোক তারপরে বাড়ি যেও। এইটুকুনিতে মাথা ধরে গেলে হবে? আর দুটো 18-20। তুমি কি এখনো সূত্র মুখস্থ করতে পারলে না? সম্প্রীতি এখনো সূত্র মুখস্থ হলো না? তো বান্ধবী বেঁচে আছে তো? বইতে বই তো আছে তিনটে। ওই জিনিস তো মুখস্থ করে না, যারা লিখে থাকে মুখস্থ। নেই? বান্ধবীকে বলেছো বান্ধবী সূত্রগুলো দে? বলেছে? বলেনি তো? সমস্যা তো এখানেই। এই তো তোমার একা সমস্যা না, আমারও সমস্যা। আমি কলেজে গিয়ে হাউডুবু খাচ্ছিলাম, এই কি পড়বো, কে পড়াবে, মাস্টার তো নেই। দিয়ে আগের বছরে যারা পাস করে তাদের ফোন করলাম, হ্যালো ভাই তোরা কি করে পড়লি? বলে চাপ কিসের, অন্য সময় ইউটিউবে গিয়ে সার্চ করো, পড়াশোনার বিষয়ে সার্চ করো, ওখানে মাস্টার পড়াচ্ছি। বাহ, এটা হচ্ছে দরকার পড়লে বুদ্ধি আসে না, লোকে তখন বুদ্ধি দেয়। কি সুন্দর। ইউটিউবে এখন ভাইরাল ভাইরাল হ্যাঁ, ওই ইউটিউবে ভাইরালই তো হচ্ছে। তাই বলে তুমি ওইসব থেকে বেশি অনুপ্রাণিত হও না, যাবা ঘটকে, ঠিক আছে? যা দেখানো হয় সবকিছু সত্যি হয় না, যা দেখানো হয় সবকিছু সত্যি হয় না। ইয়েস। একটা কলা গাছে শিমরাম ফুল দিছিল। না না, কিছু তো একটা কলা গাছে হয়। শিমরাম ফুল দিতে পরের দিকে আম হলো গাছে। তুমি কি দেখছো সেগুলোর বলার আরে কথা? এমনি এসে ফালতু। ফালতু ডিম গুলো তাহলে তুমি বান্ধবী থেকে সূত্রগুলো নিয়ে নাও। ওই তো আমি দিচ্ছি। ও আচ্ছা, খাতায় লিখবো না, বইতে লেখা আছে তো, সুন্দর সবুজ কালির মধ্যে লেখা আছে, দেখো। ওগুলো আছে। তো ওগুলোই তো জিজ্ঞেস করেছি। ও মানে থাকতেও তুমি পড়োনি তাহলে? তাহলে আর কি হলো? আমি দেখে শুনি ফুল হবে। এবারকার বৃষ্টিটা ভালো সময় হচ্ছে। তারপরে দেখ কি তো দাও তো, আমি নিচ থেকে আসি একটু। হ্যাঁ, এরকম বলতে তাড়াতাড়ি আপনি এই তো কাছে এই সাড়ে দশটা দেওয়া দুটো করে দিয়ে কি হচ্ছে টক 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 ওই পেটে ব্যথা করছে আমার না কি ওখানে কি যেন দেখছিলি? উল্টো পাল্টা ভালো আবিষ্কার করে আমি দেখি আমি তো সাথে সাথে আমি যখন আসছি তখন ওই ইয়ে ওই যে এখানে একটা রাস্তা থেকে কেবলমাত্র পাশে এসে একটু চুপ কর না, বক বক করছিস কেন? পরীক্ষা দিয়ে ভয় আসছে। দিলে তো এসে। দিলেই তো। দেরি করে পরীক্ষা দিতে তাই। আমার পরীক্ষা দিতেই না। মিষ্টি মুখ দেখা যায় দেখতে হবে না। প্যারের মতো ভয় করে ই বাবা কি বারণ করেছি। আমি তো কিছু বলছি একটু তারা বলি তারা করে মার খাবে তুই তারা করে বাবাকে বলেছি তোর বাবা এসেছে না বাড়িতে? এই তোর বাবা চশমা পরে না তোর বাবা চশমা পরে না তোর বাবা এই বাবা চশমা পরে না কালো কালো হ্যাঁ কালকে তো দেখলাম বেশি হাইট না আমার মতো ওর বাবা। হ্যাঁ তাহলে ওর বাবা আমার থেকে একটু লম্বা এই প্যান্ট বাবা ওই প্যান্টের বাবা ওই ওদের সামনে দাঁড়িয়েছে ঈশান মিষ্টি খাবো ওই মেয়েটা বললো না 10 দিবা না তো বাইরে লেগে গেল কে তুমি? কেন?
পরের দিন পরীক্ষা দেবো। পরের দিন পরীক্ষা নেবো কেন বলতো? এই আজকের মতো যাদের যাদের ক্ষমতা থাকবে মানসিক আর শারীরিক তাদের নেব। প্রথমে বলে দেবো যারা কারা দেবা না, কারা কারা যারা মানে দেবো না দেবা না, কোনো চাপ নেই, যারা দেবা দেবা। অন্য ঠিক আছে। আমি বুঝে গিয়েছি তোমার ব্যাপার। যদি তুমি ভালো করে দাঁড়াও, কি করছি? সবাইকে দিয়ে পরীক্ষা দেওয়া হবে, তোমার শুধু ওটা প্রথমটুকুনি বলা ফালতু, কোনো তো হোমও লাগবে না, যোগ্য লাগবে না। না না, পরীক্ষা সবাইকে দিয়ে দাও। সব কথা শুনেছে, এইটের ব্যাস থেকে এই কথা শুননি। শুনে তাহলে কিছু নেই, আগে দাঁড়া ট্রেন্ড হোক তারপরে তো শুনবো। ট্রেন্ড হবে না? ও এরকম ব্যাপার থাকে, ট্রেন্ড হয় এসব বাবা। 18 নম্বর প্রশ্ন। পড়াশোনা করবো না আর কি, কেউ তো টোটো মোটো চালাবে নাকি? এ সুবিধা বলো তো, দেখো তোমরা একটু বড় হয়ে টোটো মোটো চালাবা, আমি ব্যানার গুলো লাগাবো টোটোর পেছনে, কত সুবিধা আমার। তুমি তো না বলতে পারবে না আমার ব্যানারে, কিন্তু পয়সা দেবো। পয়সা তো দেবো। এখনকার লোকগুলো না বলে ধুর লাগাবো না ব্যানার, কি করবা, দিতে হবে না, চাও তখন তোমরা চালাবা, কত সুবিধা। ভাই লাগে না, এটা ঝুলি নাও, তোমাদেরই ভাই বোন পড়বে। সায়ন চারিদিকে সব বলে। হ্যাঁ আকাশে কালিয়ে দিয়েছে। তখন নতুন কিছু হবে। তো ঘরে ব্যানারটা তখন এনে ইনস্টিটিউশন হয়ে যাবে। 18 ওটা কি বলতো, ওটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছে ফিস্টি, মানে 5 বছর পরে আমরা আনবো, তার আগে আনবো না, বুঝতে পেরেছো? এই ঝড়বড়া চলে হবে না, ঘরে গ্যারান্টি রেখে 5 বছরের আগে হবে না। এমনিতে তোমার ঘর আগে সাজাতে হবে, ওটা আগে রাখবে। Yes. না না, 5 বছর পরে হয়ে যাবে। ওই দেখ 18 নম্বর প্রশ্নে চলে আসো। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 20 সেকেন্ডে, ভালো করে বুঝতে হবে। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, আর এখানে আমাদের চাদু কাকু দাঁড়িয়ে আছে, পরিষ্কার। ওরা কি হাতে একটা জাদু দাঁড়িয়ে আছে। স্কেল দাও, স্কেল, ট্রেন দাও, দাও। চাকা স্কেল ভালো করে বুঝবা। এবার বিষয়টা হচ্ছে যে বলে পরিষ্কার করে বুঝবা, দাও ভালো করে দেখো। তোমার টেনা বেকা স্কেল আছে, ও ঠিক আছে, ও আমাদের মনে খুব নোংরা, তো বাধ্য, চাপ নেই। আচ্ছা এবার শোনো, ট্রেন তো চাদুকার গায়ে ভালো করে বুঝবা। ট্রেন দেখো প্ল্যাটফর্মে জাস্ট স্পর্শ করেছে, প্ল্যাটফর্ম পার করেছে, করেনি। এবার ভালো করে বুঝবা, ট্রেন যখন প্ল্যাটফর্মটাকে পার করলো কত সেকেন্ড টাইম লাগলো, ভালো করে দেখে দেখে বলো। 22 সেকেন্ড। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য পার করতে টাইম লাগবে কত, 22 সেকেন্ড। কিন্তু ট্রেন যখন এই লোকটাকে পার করলো, মানে কি, যখন লোক মানুষ কেউ দাঁড়িয়ে থাকে বস্তু, তখন এই লোকের দৈর্ঘ্যকে আমরা ধরবো না। তাহলে ট্রেন যখন, দাঁড়াও চুপ থাকো, তাহলে ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই লোককে পার করলো, তার মানে কি তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করলো, বুঝতে পারলাম? সে আমি লিখিয়ে দেবো কোনো। তাহলে আমি কি বুঝতে পারলাম, ভালো করে বুঝবা। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে পার করতে টাইম লাগে কত সেকেন্ড, 10 সেকেন্ড হয়েছে। আর 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে এবং নিজের দৈর্ঘ্যকে একত্রে পার করতে টাইম লাগে কত, 22 সেকেন্ড। হ্যাঁ, যোগ করা নেই এখানে, অঙ্কতে ধাঁধি দেওয়ার একটা জায়গা আছে, কি বলেছে কি প্ল্যাটফর্মের উপর লোক দাঁড়িয়ে আছে, মানে একই সঙ্গে দুটো ঘটনা হচ্ছে। ট্রেনের উপর, স্টেশনের উপরে যখন আমি দাঁড়িয়ে আছি, ট্রেনের উপরে না, তাহলে ট্রেন যখন আমার সামনে দিয়ে যাচ্ছে, তাই ট্রেন তো আমাকেও পার করছে, সঙ্গে প্ল্যাটফর্মকে পার করছে। লোকের দৈর্ঘ্য আমার ধরার দরকার নেই, লোককে যখন ট্রেন পার করছে তখন শুধুমাত্র অতিক্রান্ত পথ মানে ট্রেন নিজের দূরত্ব, তাই তো। আর যখন প্ল্যাটফর্ম পার করলো তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবার কোশ্চেনে ট্রেনের দৈর্ঘ্য কি আদৌ দেওয়া আছে, দেওয়া নেই। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ইজিলি, হ্যাঁ 1.5 মিনিট ধরবো না কেন, বলবো, আসবো আস্তে আস্তে আসি। আচ্ছা এবার একটা জিনিস দেখো, কোশ্চেনে একটা কথা পরিষ্কার বলে দেওয়া আছে যে 10 সেকেন্ডে লোকটাকে পার করে, আর পুরো প্ল্যাটফর্মটাকে পার করে 22 সেকেন্ডে হয়েছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ লিখি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া নেই, আমাকে কি করতে হবে, ধরে নিতে হবে।
প্রথমে ধরে নেবো। আচ্ছা এখানে আবার এই অঙ্কটা কিন্তু আবার একই সেম জিনিস, ভালো করে দেখো। দৈর্ঘ্য আর গতিবেগ বার করতে বলেছে, দৈর্ঘ্য আর গতিবেগ বার করতে বলেছেন। তার মানে কি দৈর্ঘ্য ট্রেনের আমরা এক্স ধরে নেবো। 2 নম্বর গতিবেগ, এখানে কটা কটা ক্ষেত্রে অঙ্ক কটা ক্ষেত্রে আছে, দুটো ক্ষেত্রে। যখন ট্রেন আমাকে পার করলো, মানুষকে পার করলো, তখন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর সময় বলেছে কত 10 সেকেন্ড। তাহলে দূরত্ব বাই সেকেন্ড করে আমরা কি পেয়ে যাবো, দূরত্ব বাই সময় করে গতিবেগ পেয়ে যাবো। ফার্স্ট প্রথম গতিবেগ। 2 নম্বর গতিবেগ কখন পাবো, প্ল্যাটফর্ম সমেত ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রান্ত পথ ধরবো, তাকে আমরা 22 সেকেন্ড সময় দিয়ে ভাগ করে দেবো, তাহলে দ্বিতীয় গতিবেগ পাবো। দু ক্ষেত্রেই গতিবেগ কি সমান, ধরে সমান করে দেবো, এক্স এর মান বেরিয়ে যাবে, তারপরে তো গতিবেগ তেমনি বেরিয়ে যাবে। লিখি ধরি, ধরি ট্রেনটির দৈর্ঘ্য, দেখেছো আছি 18টাই বলে 19এরটা করাবে নাকি, যেটা হচ্ছে সেটাতে থাকো কি। উঠকো দেখো অঙ্কটা হচ্ছে দেখো। আচ্ছা তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করে, তখন অতিক্রান্ত পথ সমান সমান এক্স মিটার, সময় সমান সমান 10 সেকেন্ড, অতএব গতিবেগ। আচ্ছা গতিবেগের সূত্র কি বলো, ঠিক। তাহলে দূরত্ব হচ্ছে এক্স মিটার সমান বাই 10, সময় সময় এক্স বাই 10 মিটার পার সেকেন্ড। কি হয়েছে রে? আচ্ছা এরপরে হচ্ছে কি, যখন ট্রেনটা প্ল্যাটফর্মটাকে পারাপার করবো কি লিখবো, এবং যখন ট্রেনটি 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে পার করবে, প্ল্যাটফর্ম কে পার করলো, তখন অতিক্রান্ত পথ, তাহলে বলো এই ক্ষেত্রে অতিক্রান্ত পথ কত হবে, যখন প্ল্যাটফর্মকে পার করলো কত হবে, ঠিক। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার, এটা। এরপরে হচ্ছে সময়, বলো যখন প্ল্যাটফর্মকে পারাপার করলো সময় কত লাগলো, 22 সেকেন্ড। সেকেন্ড তো সময় ও আচ্ছা তুমি অঙ্ক নাটকে হাঁ করে বসে আছো কেন, তুমি বলো তোমার কোন কাজ করতে ভালো লাগে। ইচ্ছে করতে ভালো হ্যাঁ তাহলে ঠিক আছে। লোকের বাড়ি না দাদা আমার একটা জিনিস ভালো লাগে, মোবাইল বলো বলো শুনি। মোবাইল দেখতে গেলে চোখে ব্যথা করে ঠিক, এই একটা ভালো অভ্যাস। টিভি দেখতে গেলে এখন শুধু একটা করতে গেলে মন এখন সব ফিনিশ করতে গেলে ঘুমাতে এখন শুধু ঘুমিয়ে ইয়েস ইয়েস ঠিক বলেছো, খুব ভালো। এটা তোমার না, এটা বেশিরভাগ মানুষেরই বৈশিষ্ট্য, চিন্তা করো না। না না ঘুমিয়ে মাথা ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, প্রথম ক্ষেত্রে ট্রেনের গতিবেগ ছিল এক্স বাই 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগ পেলাম 150 প্লাস এক্স বাই 22 মিটার পার সেকেন্ড। দুটো গতিবেগই কি সমান, দুটো গতিবেগই সমান, অতএব এক্স বাই 10 সমান সমান 150 প্লাস এক্স বাই 22, বা দেখো তো এই লাইনে উপর নিচে করার মতো কিছু নেই, তাহলে কি হবে বজ্রগুণ। তাহলে 22 দিয়ে আমরা এক্স কে গুণ করে দেবো, তাহলে কত হবে 22x সমান সমান 150 প্লাস এক্স ইন্টু 10। উপর নিচে করার কিছু আছে, এদিকে এদিকে উপর নিচে কিছু করতে পারবো, তাহলে কি করব,
এদিকে যেটা লব, এদিকে যেটা হর সেটা এদিকে লবের সঙ্গে গুণ করে দেবো, এদিকে যেটা হর সেটা এদিকে লবের সঙ্গে গুণ করে দেবো, হয়ে গেল। এটাকে বলে বজ্রগুণ, বা আমি তো বলতাম কোনাগুনি গুণ। তাহলে 22x সমান সমান 150কে 10 দিয়ে গুণ করলে 1500, x কে 10 দিয়ে গুণ করলে 10x। এখন 10xটা ডান দিকে কি আকারে আছে? যোগ, বাদিকে যাবে বিয়োগ আকারে। তাহলে হ্যাঁ বলো, বিজ্ঞান পড়াচ্ছো, তাইলে বিজ্ঞান না হ্যাঁ বলো, ধরা দিয়েছিলে ঘরে আমাদের বললে মাঝে মাঝে হয় আর বলো। চোখে দেখতে অসুবিধা হচ্ছে? চশমা, চশমা আপনার চোখে বোর্ডে লাইট পড়ছিল, বোর্ডে লাইট পড়ছে, বোর্ডে আলো না বলে দেখবো কি করে? একটা লাইট বন্ধ করে দিতে এটা আছে। বোর্ড ঠিকই আছে না না না, ব্যাপার আছে আজকে অন্ধ। আমার এই যে ব্যাচটা দুটো মেয়ে আছে তারাও বাড়ছিল এইটার বেশি কোনো মেয়ে মেয়ে পড়ে না তো, সব ছেলে, কেউ মেয়ে নেই। আরে ওটা মেয়ে পড়ে। আরে মৌসুমী আর অর্পি তোমার সেটাকে না না, আমার এখানে এইটা কোনো মেয়ে পড়ে না। অর্পি নন্দিনীর দিদি। না না মৌসুমী আর অর্পকে দাঁড়িয়েছিলাম তাকে কত টাকা দেখো শোনাই, আবারও বলছি, এইটার ব্যাচে আমার এখানে কোনো মেয়ে পড়ে না, তুমি বকবো না, চুপ থাকো। ও তাই আমি জানি। তারপর তাহলে সঙ্গীতা তাহলে আমি শুনবো কেন? সূত্রকার ছিঁড়ে দিয়েছে আমার ঠিক করেছে। হুনুমান তোমার খাতে ছিল কেন? লোকের গুলো ছিঁড়তে পারতো, তোমারটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে দিলে কেন আমি এই জলের মতন একটা এদিকে চলে এসো। আচ্ছা একটা জিনিস দেখো তো, 12x সমান সমান 1500 আছে, তাহলে 12টা x এর সঙ্গে কি আকারে আছে? হঠাৎ বারো চলে আসলো এই যে ঢুকি নিয়ে দাঁড়িয়ে 12টা x এর সঙ্গে কি আকারে আছে? গুণ। গুণ এদিকে 22 থেকে 10 বাদ দিলে 12, এদিকে আসলে ভাগ হবে। তাহলে x সমান সমান 1500 বাই 12, তাহলে 2 দিয়ে কাটাকাটি করি, সহজে হয়ে যাবে 6। 125, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 7 দুগুণে 14, 750। এবার 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলে 4 দুগুণে না 2, 3 দুগুণে 6, 1, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। এবার 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 2 3 5 15, 125। 12 দিয়ে একবারেই কাটা যাবে, অসুবিধা নেই, তুমি বুঝতে পারলেই হবে, ঠিক আছে। জনগণ যদি বুঝতে না পারে তখন আমি কি করব? তাহলে x এর মান কত পেলাম? 125। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার। এখন প্রবলেম হচ্ছে সবাই শিখবে না। শোনো, সবাই যদি এই বয়সে শিখে যায়, তাহলে 12 পাস করার পর আমরা কোচিং খুলবো কি করে? সেখানে লিখতে হবে না এসএসসি এমটিএস ভালোবাসে পড়ানো হয়, লিখবো কি করে তুমি বুঝাও প্রশংসা করলো তোমার জানো ভাই। ওই হচ্ছে সে ডিসকাস হচ্ছিল আগে এক্সট্রা পড়াবে দিয়ে বার হচ্ছে যে মঙ্গলবার সর পড়া আমাদের জিজ্ঞাসা করলো কার কাছে পড়া, আমরা বললাম সবিতার কাছে পড়া, যে বললো এসে শিশি ওই কনসেপ্ট মনে রাখতে হয় না, মনে থেকে যায় ট্যাগলাইন। তো কি হয়েছে? এই প্রশ্ন করছে হ্যাঁ বলে দিতে পারি কি বলে দিতে? ওই যে নিয়মিত আসলে মনে থাকে নাহলে মনে থাকে না কিছু। মার কে মনে থেকে যায় আর কিছু মনে থাকে না। হ্যাঁ 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 কোন মাস্টার গো? ওই লোককে যদি বাজারের মধ্যে কোশ্চেন করতো আপনি চাকরি করছেন বিয়ে করার জন্য, তাহলে ওই লোকের আর কিছু বলার থাকতো না তো। আর আমি বিয়ে করবো না, তোমার কি? দুটো কোশ্চেন, আমি বিয়ে করবো না আমার ব্যাপার, আর তুমি আপনি বিয়ে করেছে এই না না ওই পড়াশোনা করছে, পড়াশোনা এতদিন সারা জীবন পড়াশোনা করেছেন বিয়ে করার জন্য, এই আপনার শিক্ষাগত যোগ্যতা? আপনি বিয়ে করবেন না সেটা আমাদের বিয়ে করতে তাহলে পারে। তাহলে ওই লোকের কিছু বলার থাকতো? এই যারা বিয়ে করবে সেটা আমাদের অসুবিধা। আমি কি করে জানবো? ও তো বিয়ে করে আমি তো বাজারে সুখে সাথে পটল কিনতে গিয়েছি, পটল আলু ঝিঙে সবজি কিনছি, ওই লোকে বললাম ভালো আছেন, চেনাশোনা লোক বলবো না, বললো কি করছিস? তাহলে এমটিএস এর প্রিপারেশন নিচ্ছি। এমটিএস বলতে তো পটল কিনছি লেগ স্টার্ট, বলা স্টার্ট হয়ে গেল, পটল কিনছি ওটাই বলতে হতো। হ্যাঁ এসএসসি এমটিএস কি করছে? এবি বলেছে। হ্যাঁ
আমি গর্বের সঙ্গে বলছি, ওর বাচ্চা যদি নবোদয় পরীক্ষা দেয় আমার কোচিং সেন্টার থেকে পড়ে পাস করবে, তাছাড়া কেউ পড়াবে না। অপশন রাখবো না মার্কেটে, ঠিক আছে? আমি বলছি ওর বাচ্চা ওর বয়স 3-4 বছর হবে। 1-2 সুকুমার পড়ায়, সুকুমার পড়ায়, আমার বন্ধুই পড়ে। বেটার হবে, চলুক। যাই না হ্যাঁ, এমনি করতে হয় না। শোনো, হোক অথবা না হোক, পরীক্ষার আগে 10 দিন আমার এখানেই করতে হবে। তখন মাস্টারের মাথায় বুদ্ধি খেলবেন যে কি করবো। কি কোথায় গো? বাইরে স্নান করবা? তাহলে বুঝে দিলাম। কোথায় আসো, লাস্টে অপশন না দিলে কিছু করার নেই তো। এস হ্যাঁ হ্যাঁ, আমি শিওর। আমি বলছি রাগাচ্ছে হেলিকপ্টার শট দাদা তুই এই বলছিস কেন? এটা তো শুনেছে বলে চিচিং পকড়া কি বলে? তোমার কি বাদ বাদ বাদ, তুমি চুপ থাকলে তোর কথাটা শুনবো। চুপ। কোন হাতে নেবা? না ডান হাত, বললাম বা হাত? দেখি 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 দেখি, হাত হাত আরেকবার। আমি তো বললাম না না, তুমি বলেছো হাত পাতো, দেখি পাতো। তুমি বকবো না আর। বলছি না বা হাত না ডান হাত? একবার ছাড় দিচ্ছি, আর দেবো না। আর জীবনে দুবার ভুল করে নেই, বলবো না তো আর। ঠিক আছে, এর পরের বার কিন্তু 3টে পড়বে, হ্যাঁ মনে পড়ার জন্য। এক্সিলেন্ট। যাই হোক, খুব ভালো। না, 18 নম্বরে হয়ে গেল। ও এখনো কিন্তু অঙ্কটা আমাদের হয়নি। হ্যাঁ, অঙ্কতে আমরা এক্স এর মান বার করেছি 125। এটা কিসের দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। তো কি লিখবো? অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান সমান 125 মিটার। অতএব ট্রেনের গতিবেগ, তাই ঠিক হয়েছে, তুমি বকবা না। 125 মিটার। আচ্ছা, ট্রেনের গতিবেগ এভাবে বার করতে পারবো। x/10 আছে না, তাহলে x কে আমরা যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে কি বেরোবে? গতিবেগ। তাহলে x এর মান 125, তাকে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো, উত্তর বেরোবে মিটার পার সেকেন্ড। কিন্তু এটা তো উত্তরে দেওয়া থাকবে না, উত্তরে তো কিমি বার ঘন্টায় দেওয়া থাকবে। হ্যাঁ, তাহলে আমরা কিমি বার ঘন্টায় নিয়ে যাবো। তাহলে 125 মিটার থেকে কিমিতে আনবো 125। ঠিক আছে, হুম, লাগুক না। তোমরা যখন বাড়িতে অঙ্কটা অনেকবার প্র্যাকটিস করে নেবা, দেখবা যে অনেক জায়গায় অনেক ক্যালকুলেশন তোমরা ছোট করে করতে পারছো, কিন্তু সেই পর্যায়ে পৌঁছানোর জন্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 25। আচ্ছা, 10 কাটা যাবে। 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 9, 9 5 9 45 কিমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একবারে বার করতে পারলেই তো ভালো। অঙ্কটা ছোট করে করো না, আমি তো বলছি আমাকে করে শুধু একবার এনে দাও। হ্যাঁ, অঙ্কটা শেষ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ পড়াচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলো সহিষ্ণু, কি সাহায্য করতে পারি? সাহায্য করবো না, ঠিক আছে। আমার হয়ে গেছে এটা এই দেখো টমেটো 18/5।
হবে। আর ফ্লোর পাস এটা লাস্ট ওটা তোমাদের বিষয় না, ওটা দ্বীপের বিষয়। দেখ খুব ভালো, এক্সিলেন্ট। লাস্ট হ্যাঁ শোনো, বলো কিছু, বলো বলো। দিস কম বলে এটা পারবা না। না আজকে 20 পর্যন্ত করিয়ে শেষ করবো, পরের দিন একটা পরীক্ষা নেবো। বিকেল পরে দাও ওদের ছেড়ে বেড়ায় হ্যাঁ বিকেল পরে দাও বিজ্ঞান পড়া তো 5 মিনিটের ব্যাপার, ও পড়তে হয় না। এটা ছাড় করে কিসে গো? আর না না এটা ওই 15 মার্কের পরীক্ষাতে নেবো। খুলে পাচ্ছিল আচ্ছা আমার লজে নাতে ঘর আচ্ছা 20 নাম্বার প্রশ্নতে আসতে হবে। ওরা বলতো তো লজে দিচ্ছি কেন তাই? আমার জন্য? বয়স্ক তোমাকে লজেন দেয়? কলকাতা লেখা আছে তাদের পড়তে জ্ঞানটা। হ্যাঁ দাদা তাই তো বলছি। হতে পারে। কালকে গৌতম দাদা দিল ইয়ে থেকে সিকিউরিটি থেকে এই রে লজে ঠিক আছে। তুমি দিলে না আমি গরিব, সত্যি যাই না যাই নাকি আমি গরিব, হ্যাঁ গরিব আমি। ওই 10,000 টাকা খরচ হচ্ছে পয়সা সেটা নেই। দাদা একটা ভান্ডার লাগবে আমাকে যখন বললো যারা দাদা তখন 5 মিনিট একটু ক্যালকুলেশন করে নিল। না তোমার সবথেকে বেশি খরচ কিসে বলবো? এই প্রিন্টার সারাতে। যা তখন প্যান্ট ট্যান্ট গুটিয়ে পালিয়ে গেছে ওখান থেকে দরকার নেই ওসব বাদ দাও, ওসব দুঃখের বিষয়ে আলোচনা করে লাভ নেই। বেশি করে দাও না, গরম হয়ে গেলে সমস্যা। কোশ্চেনে চলে এসেছি। ফালতু হয়েছে। সব কিছুই এক্সপেরিমেন্ট, খিচুড়ি আর এক্সপেরিমেন্ট মানে খরচ। দুটো দিয়েছিল চেরিটা খেয়েছে আর ব্ল্যাকবেরি একটা বাদশামের লোক দিয়েছিল আমি কে কথা আসা দিন গেছিল ঠিক আছে থাক, 20 নাম্বার কোশ্চেনে চলে আসা যাক। দেখো 20 নাম্বার কোশ্চেনে বলেছে এই যে ঈশান তুমি, কি বল দেখো ও যা কিছু করতে পারে, তাহলে তুমি হাসবে না, আমার হাসি পাচ্ছে না, তুমি হাসবে না। 20 নাম্বার প্রশ্নতে আসো। আরে বর্ষাকালটা এরকমই হয়। ওয়েদার দেখো না পাগল, আমি খাই না। বলছে কাকা দেখো না চাকরি না হবে না, মুড়ি বাটি হবে। আর নাম করে হবে না, আমি দেখেছি। ছি পড়া আছে যখন পড়া তখন বেশি হয় না ওই ছাতাটা না আনলে ভালো তো বলে থাকবেন, যা থাকবেন দেখবেন। 20 নাম্বার প্রশ্নটা পড়ে ফেলি। হ্যাঁ বলো 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। বাহ। পিছন থেকে অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন মেল ট্রেন মানে হচ্ছে ওই এক্সপ্রেস ট্রেন যেগুলোকে বলা হয় না, সেগুলোকে মেল ট্রেন বলা হয়। আচ্ছা ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে? ও ওয়াটে আচ্ছা এখানে না না, এখানে আমরা যে হিসাবটা করব এই হিসাবটা চলে আসবে আপেক্ষিক গতির। ঠিক আছে, এটা একটু আপেক্ষিক গতির হিসাব। পড়া আপেক্ষিক গতির হিসাবটা কেমন বলো তো? দেখো দেখো ভালো করে দেখবে, এটা কি? এটা বোতল। হ্যাঁ এটা বোতল, এই জন্য উপরের দিকে তুলে দিচ্ছি, তাহলে উপরের দিকে উঠে যাচ্ছিল। ভালো করে দেখবা এই বস্তুটা আমার হাতে যখন আছে মোটামুটি স্থির মনে হচ্ছে, বুঝতে পারলাম, কিন্তু উপরের দিকে তুলছি তখন কি মনে হচ্ছে? গতিশীল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন গতিশীল মনে হলো? আরে কারণ এটা জায়গা স্থান পরিবর্তন হলো তাই। কি করে বুঝলে স্থান পরিবর্তন হলো? তুমি ছুড়লে উপরের দিকে একটা সামনে এই জায়গায় দাঁড়িয়ে ছিল। আমরা এক জায়গায় বসেছিলাম তো। ব্যাপারটা হচ্ছে যে এই বস্তুটার আশেপাশে যা কিছু আছে সবাই স্থির। যখন বস্তুটা টেবিলের উপর আছে ওই জন্য কি মনে হচ্ছে? স্থির। কিন্তু যখন এই বস্তুটাকে তুলে দিচ্ছি তখন কি হচ্ছে? ওটা বিষয় না, যখন বস্তুটাকে আমি গতিশীল করছি তখন বোঝা যাচ্ছে কি আশেপাশে বস্তুর সাপেক্ষে এটা কি গতিশীল। এইবার এই গতিশীল কোন বস্তুকে আমরা কতটা দেখবো তা নিয়ে আবার একটু কিছু ক্যালকুলেশন আছে, ছোটখাটো, বেশি না। কেমন বলো তো? করে দাও। করে দিচ্ছি। দেখবা যে ট্রেন তো সবাই চড়েছো, দেখবে যে ধরো ট্রেনের জানলার গোড়ায় বসে আছে, ঘুম পাচ্ছে। দেখবে যে সামনে যে হর্ন মারতে মারতে ট্রেন আছে না, মানে খুব জোরে এলো, মনে হয় না? তোমার মুখে মেরে দিয়েছে। হ্যাঁ না গতিশীল তো বটেই, সহিষ্ণু কিছুটা ধরে ফেলেছে অবশ্য, গতিশীল তো বটেই, কিন্তু মনে হবে যে অনেক গতিবেগে আসছে। আর আমার যে ট্রেনটা বসানো ট্রেনটা হতো ইয়েস, দেখো যখন ভালো করে দেখো, এইটা মনে করো একটা ট্রেন হয়েছে আর এদিক দিয়ে একটা ট্রেন আসছে।
তাহলে আমাদের ট্রেন মনে করো 60 কিলোমিটার গতিবেগে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলছে, আর ওইদিকে ট্রেনটা মনে করো 70 কিমি পার ঘন্টা মানে 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আমাদের দিকে আসছে। এইবার যে লোক জানলায় বসে ঘুমাচ্ছে বা দাঁড়িয়ে আছে, মানে কিছু হচ্ছে দেখছে যে ট্রেনটা আসছে, ভালো করে শুনবা, প্রশ্ন হচ্ছে সেই লোক কি দেখবে? আমি বলবো দাদা, বলো। 60 আর 70 যোগ করে হুম। যত হবে সেই তত গতিতে Yes. সেই ট্রেন থেকে চলতে সে দেখতে হবে। হ্যাঁ, এটাই হয়। তা ব্যাপারটা হচ্ছে যখন এই লোক 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর অপর দিক থেকে 70 কিলোমিটার গতিবেগে একটা ট্রেন আসছে, তখন আমাকে বুঝে, তখন এই ব্যক্তি কি দেখবে, এই যে ট্রেনটা আছে এই ট্রেনটা নিজের গতি প্লাস অন্য ট্রেনের গতি, 60 প্লাস 70 মানে কত হয়? দেখবে যে ওই লোক কি দেখবে, 130 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটা আসছে। এবার তুমি তো ওই দেখবা, তুমি তো অঙ্ক বুঝতে আসছো, তুমি ছবি আঁকা হাতে লেখে এসব বুঝতে এসছো, হ্যাঁ, তাই তুমি ওইটুকুনি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলতে বললাম, যখন ট্রেনগুলো পরস্পরের মুখোমুখি আসে, ট্রেনগুলো পরস্পরের মুখোমুখি, মানে আমি যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে ট্রেন আসছে, বা আমাদের ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীত সাইড থেকে ট্রেন, তার মানে কি আমিও যাচ্ছি ট্রেনও আসছে, সেক্ষেত্রে গতিবেগ কি হবে? বাড়বে হচ্ছে। তাহলে তাহলে আসলে কি আমি ওই লোকের গতিবেগটা 130 দেখলাম, কিন্তু আদৌ কি ওর গতিবেগ 130? 70, ওর গতিবেগ কত? 70। তাহলে এই যে গতিবেগটা পেলাম একে আমরা কি বলবো? আপেক্ষিক গতিবেগ। কি বলবো? আপেক্ষিক গতিবেগ। দেখবে এরকম, আমি একটু বলি, মনে করো সাইকেল নিয়ে বন্ধু সাইকেলে সামনে যাচ্ছে, ওর গতিবেগ মনে করো 20 কিলোমিটার পার ঘন্টা। এবার তুমি বাড়ি থেকে বেরোলে, দরজা খুলে দেখলে ও বন্ধু যাচ্ছে গো, ধরতে হবে, তাই তখন তুমি প্রথমত 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগেই চালাচ্ছিলে। তাহলে এখন দেখো 20 কিলোমিটার ঘন্টা গতিবেগে যদি দুটো গাড়ি একসঙ্গে চলে, তাহলে কি কোনো গাড়ি অন্য কোনো গাড়ির কাছে আসবে? মনে হবে যে একই জায়গাতেই আছে না? এই গাড়ির উপরে যে, এই গাড়িতে যে ব্যক্তি আছে আর এই গাড়িতে যে ব্যক্তি আছে, এই গাড়ির ব্যক্তি যদি এই গাড়িকে দেখে মনে হবে কি গাড়ি স্থির আছে, যদি আশেপাশে রাস্তাঘাট না দেখে কি মনে হবে? স্থির আছে। প্রশ্ন হচ্ছে কেন স্থির? আমরা সবাই দেখবো দুজনাই স্থির, আমরা কেন স্থির? কারণ দুজনাই সমান বেগে গতিশীল একই দিকে, বুঝতে পারলাম? সেই জন্য কি মনে হবে? দুজনাই দেখবো যে অনেক সময় শিয়ালদা থেকে বেরোনোর সময় বা শিয়ালদা ঢোকার সময় ওই পাশাপাশি দুটো ট্রেন চলে আসে, আর আমাদের মাথার মধ্যে চলে কি কে আগে যাবে, তাই না? তাহলে ব্যাপারটা ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি ট্রেন দুটো একই দিকে যদি একই গতিবেগে চলে, তাহলে হঠাৎ করে বোঝা যায় না যে কোন ট্রেন দুটো আদৌ চলছে কিনা। প্র্যাকটিক্যাল ট্রেনের মধ্যে গিয়ে করতে হবে, বুঝতে পারলাম? এই একটা কথা আছে, হ্যাঁ, কি? দুজনা সাইকেল নিয়ে চলছে, হুম, ওর ওজন যদি বেশি হয় আর এর ওজন যদি কম হয়, ওটা ভরবেগের চ্যাপ্টারে চলে গেলাম, ভরবেগ নিয়ে আলোচনা, শুধু বেগ নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে? তাহলে আপাতত বোঝা গেল এইটুকুনি। এবার শুন, এবার ভাবলো যে ও বন্ধু যাচ্ছে, বন্ধুকে ধরতে হবে, তাহলে বন্ধুকে কি করে ধরবো? এই ব্যক্তি জোরে প্যাডেল করবে, এই ব্যক্তি মনে করো 40 কিমি পার ঘন্টা গতিবেগে তার সাইকেলকে তুলে ফেললো। সাইকেল 40 কিলোমিটার পার গতিবেগে তো আমরাই চালিয়েছি। হ্যাঁ, তোমরাও চলো মাঝে মাঝে, খুব জোরে জোরে অনেকে চালায়, অসুবিধা কিছু নেই। এই আচ্ছা, ভালো করে বুঝবা, এই শোনো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এই দেখো, যখন যে তুমি 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চালানো শুরু করবে, তখন দেখবে যে এই লোককে মনে হবে যে ও পিছিয়ে আসছে, এটাই কি মনে হবে? পিছিয়ে আসছে, আর তুমি এগিয়ে যাচ্ছ সেটা বুঝতে পারবো না, বা বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে যে গতিবেগটা অনুভব করলাম সেটা আমি কি বুঝতে পারলাম? যে ওই লোক পিছিয়ে আসছে, তাই না? তো এটাও কিন্তু একটা আপেক্ষিক গতিবেগের উদাহরণ। দেখবো যে ওই বর্ষাকাল তো এখন, দুদিন পরে একটু শীত শীত পড়লে কুয়াশা পড়বে, দেখবো হাই রোডে রাত্রিবেলা লরি দাঁড়িয়ে থাকে লাইট জ্বালিয়ে, হাই রোডে মনে করো লরি চলছে না, লরি মনে করো জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তুমি সাইকেলে যাচ্ছ, তুমি ভয় ভয়তে যাবে, কি ব্যাপার, আমি যত জোরে সাইকেল চালাচ্ছি লরি তত জোরে এগিয়ে আসছে, কি ব্যাপার হলো? কিছু দিচ্ছে না, তুই কাছে গিয়ে দেখলে লরি দাঁড়িয়ে আছে, আমারই তো অসুবিধা হয় সবসময়। বসে বসলে পড়তে আসছে এরকম হচ্ছে। এরম হয়। আমি বলবো লরি দাঁড়িয়ে থাকে, একটা লরি দিতে লাইট জ্বালাই ধাক্কা ওরা মনে হয়, বুঝতে পেরেছো? এবার দেখো, তাহলে এইটুকুনি হওয়ার পর এবার ট্রেনের ব্যাপারে আছে, এই ভালো করে শুনবা, আসছে একটা জিনিস বলতো। তাহলে মনে করো এইখান থেকে যে বন্ধু আছে পেছনে, তুমি যদি এই সাইকেল থেকে ডাক দাও, তাহলে ওই বন্ধুটা কি দেখবে? তুমি চলছো 40 কিমি গতিবেগে, বন্ধু চলছে 20 কিমি গতিবেগে একই দিকে, তাহলে বন্ধু দেখবে কি তুমি বন্ধুর দিকে এগিয়ে চলেছো, বন্ধু তো, আমি দেখবো বন্ধু পিছিয়ে আসছে,
কিন্তু বন্ধু কি দেখবে আমাকে, যে আমি বন্ধুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে ও দেখবে যে কত কিলোমিটার গতিবেগে এগোচ্ছি। বন্ধু চলছে 20 কিলোমিটার বেগে, আমি চলছি 40 কিলোমিটার বেগে, তাহলে বন্ধু দেখবে যে আমাকে 40 - 20, মানে যেহেতু একই দিকে আমি তো চলছি, ও যতটা এগোচ্ছে, ভালো করে ওরা বিপরীত দিকে ওখানে যোগ করছে। ওটা এটা মুখোমুখি বলে যোগ হয়ে যায়, মানে আমিও যাচ্ছি ও আসছে, মানে কি পথ তাড়াতাড়ি শেষ হচ্ছে না, কোন মাঝখানের পথ কি তাড়াতাড়ি শেষ হচ্ছে, ওই জন্য যোগ হচ্ছে। কিন্তু এখানে দেখো বন্ধু চলছে আমিও চলছি, মানে একই রাস্তায় পথ তো বেড়েই যাচ্ছে। এই জন্য হয় কি বন্ধুর গতিবেগের থেকে আমার গতিবেগ মাইনাস, মানে আমার গতিবেগ থেকে বন্ধুর গতিবেগ কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে পাবো কত, 20। বন্ধু দেখবে যে আমি ওর দিকে 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এগিয়ে আসছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন কোনো দুটো বস্তু বা দুটো ট্রেন একই দিকে চলে, ভালো করে বুঝবে, একই দিকে, বিপরীত দিকে না, একই দিকে চললে তাদের গতি আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। বুঝতে পারলাম? তাহলে পাশাপাশি যদি দুটো ট্র্যাক থাকে, এই ট্র্যাকের গাড়ি মনে করো 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলছে, আর পেছন থেকে একটা গাড়ি এলো যেটা হচ্ছে 110 কিলোমিটার/ঘন্টা, মানে বন্দে ভারতের এক্সপ্রেস আর কি। তাহলে হলো কি, তাহলে এই এই গাড়িতে থাকা লোকগুলো কি দেখবে, যে পেছনের গাড়িটা 110 - 70, মানে হ্যাঁ, দেখবে যে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। আর এই গাড়ির লোকগুলো কি দেখবে, এই গাড়ির লোকগুলো দেখবে যে ওই গাড়িটা 40 কিলোমিটার বেগে পিছিয়ে আসছে। বুঝতে পারলাম? ট্রেন যদি একই দিকে চলে মাইনাস করতে হবে, যে কোনো জিনিস একই দিকে চলে মাইনাস করতে হবে, আর মুখোমুখি হলে প্লাস করতে হবে। এগুলোও তাই হবে। গতিশীল যে কোনো বস্তুর ক্ষেত্রে একই প্রযোজ্য। যেমন দেখবা ওরা যে থাকবে সে কি করবে? ওরা কে? সাইকেলে 100 কিলোমিটার চলে এসে কার পেছনে, মানে পিছনে যে থাকবে যে আগে দেখবে যে আগে দাও, এখানে দুটো ট্রেন আছে, কোন ট্রেনের পেছনে, এ না বি ট্রেন? বি ট্রেন, বি ট্রেনের লোকজন দেখবে যে এই ট্রেনটা পিছিয়ে আসছে 40 কিলোমিটার বেগে, হ্যাঁ, আর এ ট্রেন দেখবে যে পেছন দিকে তাকিয়ে যে বি ট্রেন তাদের দিকে 40 কিলোমিটার বেগে এগিয়ে আসছে। মানে মনে করো তুমি জায়গায় দাঁড়িয়ে আছো, পেছন থেকে বন্ধু সাইকেল নিয়ে আসছে, তুমি কি দেখবা, বন্ধু এগিয়ে আসছে, তোমার গতিবেগ কম, 0 মানে তোমার কম, ও 10 কিলোমিটার/ঘন্টা হলো, ও এগিয়ে আছে। ও কি দেখবে, আমি বন্ধু আমার দিকে পিছিয়ে আছে, মানে আশেপাশে পরিবেশ যদি না থাকে, বুঝতে পেরেছো, যদি আশেপাশে ধরো শুভ্র এখানে বসে আছে, তা আমি কি দেখবো, শুভ্র বসেই আছে। আমি যদি এগিয়ে যাই তাও দেখবো শুভ্র বসে আছে, আমি পিছিয়ে গেলেও শুভ্র থেকে বসে আছে। কিন্তু যদি আশেপাশে কোনো বস্তু না থাকে, আমি যদি তুলনামূলক কিছু না পাই, তাহলে আমি শুভ্রকে কি দেখবো, শুভ্র আমার দিকে এগিয়ে আসছে। যেমন ওই রাত্রিবেলা যখন বোঝা যায় যে এই লরি চলছে না, দাঁড়িয়ে আছে, ওই সিচুয়েশনের কথা বলছি। আশেপাশে সব থেকে অন্ধকার, তুমি বুঝতে পারছো না, যে তুমি তো কারোর সাপেক্ষে বুঝবা, বুঝতে পেরেছো, দেখবে যে ওই রাত্রিবেলা কিছু তারা খসে এক সাইড হয়ে পড়ে দুরুম করে, দেখেছো, তখন কি মনে হয় তারা হাঁটে, মানে অনেক তারা এইটুকু আরো এগিয়ে যায়। না মর্নিং ওয়াক করতে হবে। যাই হোক, কিন্তু আসলে কিন্তু কি প্রত্যেকটা তারায়, ভালো করে শোনো, আসলে প্রত্যেকটা তারায় আমাদের যে গ্যালাক্সি আছে, কি বলে গ্যালাক্সির নাম কি, মিল্কি, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, ওর মধ্যে প্রত্যেকটা তারাই কিন্তু ঘুরপাক খাচ্ছে, সবাই গতিশীল, আমরাও গতিশীল, আমরাও গতিশীল, সূর্যও গতিশীল, চাঁদও গতিশীল, সবাই গতিশীল। সূর্য চাঁদা যাচ্ছে আমাদের। সূর্য কোলে ওই দেখো রাতে ওরা ঘুমাতে ঘুমাতে ওর মনে হয় চাঁদ, ও হ্যাঁ এটা যেমন হচ্ছে চাঁদ। হ্যাঁ, যায় দিনের বেলা সূর্যের সঙ্গে এটা দেখা যায়, ট্রেনে করে গেলে মনে হবে যে সূর্য মাথাতেই আছে। হ্যাঁ সূর্য আমাদের সাথে কথা করতে। ওই যে সাইকেল 100 কিলোমিটার দাও নাকাটা দাও, হ্যাঁ সাইকেল 100 কিলোমিটার হ্যাঁ আছে দাও, ও ছুড়ে মেরে আমি লুকিয়ে দিয়েছি দাদা জানি তো। সাইকেল 100 কিলোমিটার সাইকেল 100 কিলোমিটার গতিবেগে চালবে, পেছনে জেট ইঞ্জিন লাগাতে হবে, তার জন্য। হবে না না, এগুলো ওই অনেকে ওই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য করেছে। ভেঙে ছিঁড়ে যাবে সবকিছু পা তো খুলে বেরিয়ে যাবে না সাইকেলে একটা সাইকেল দিয়ে একবার চালু করে তো উঠতে পারে না, উঠতে পারে সাইকেল উপর দিকে চলে যাবে। ও বলে না ছেলেটা তাকাচ্ছে দেখে খাবেটা কে কঠিন কিছু নিয়ে প্র্যাকটিস করলে সাইকেল আসলে বিশাল জিনিস। চলে আসো 20 নম্বর কোশ্চেন। আচ্ছা এবার কোশ্চেন আসছে, ও বাবা কি ভালোবাসা এদের, হাওয়া দিয়ে দিচ্ছে। আগের দিন আমার কে যে জল খাওয়াতে গেছিল না, তুমি খাচ্ছিলে না ও খাচ্ছিল, তুমি খাচ্ছিলে, কত ভালো বান্ধবী, জল মুখে ঢেলে খাই দেয়, বুঝতে পারো। 20 নম্বর প্রশ্ন বলেছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি, ভালো করে এবার বুঝতে হবে,
তাহলে মালগাড়ি কেমন? 250 মিটার লম্বা। 250 মিটার লম্বা, এটা কিন্তু মালগাড়ি হলো। ঘন্টায় 33 কিমি গতিবেগে চলছে, ঘন্টায় 33 কিমি গতিবেগে চলছে। বলছি পিছন দিক থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন, তার মানে কি পেছনে একটা লাইন আছে যেখানে 200 মিটার লম্বা কি আছে, একটা মেল ট্রেন। মেয়ের ট্রেন মানে কি গো? একটু আগে কিন্তু আমি তোমাকে বলেছি, তুমি আবার ভুলে গেলে। মেল ট্রেন মানে হচ্ছে যে ওই বিদেশে যে গাড়িগুলোতে যায় না, ট্রেনগুলোতে যে খুব জোরে চলে, ছুটলে থাকে। ওই ছুঁচলো মুছলো কিছু না। এরকম পাতাল ট্রেন। ও জানে ও বলবে না, জানে ও। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই ওইটাই। বিয়োগ করতে হবে দাদা। আমার থেকে বলতে হাইট গুলো ছোট হয়। আচ্ছা এবার বলছে কি পেছন থেকে একটা মেল ট্রেন এসে 60 কিমি, আমার ট্রেন থেকে ট্রেনের হাইট ছোট। 60 কিমি। ওহো, এক্সপ্রেস, হ্যাঁ এক্সপ্রেস আর মেল ট্রেন একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা পিছন, আরে বাবারে এরা আলোচনা করতে শুরু করলে হবে না তো, করমন্ডল এক্সপ্রেস। বুঝে নাও। আমার তো যাচ্ছে এক্সপ্রেস বলো। বন্দে ভারত। বন্দে ভারত এক্সপ্রেস, করমন্ডল বন্দে ভারত। ট্রেন এক্সপ্রেস, এক্সপ্রেস দাদা, একদিকে করমন্ডল আছে, একদিকে সুপার এক্সপ্রেস। এই দেখো, বন্দে ভারত এক্সপ্রেস, করমন্ডল এক্সপ্রেস, এক্সপ্রেস এক্সপ্রেস, ট্রেন এক্সপ্রেস, এক্সপ্রেস। না 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 না, এটা হচ্ছে আদিম যুগের এক্সপ্রেস, এটা আদিম যুগ হয় চলে। হ্যাঁ, শান্তি হয়ে গেছে পড়া। এই হ্যাঁ, ভালো একটা পেয়ে গেছি। একটা পরীক্ষা নিয়েছিলাম না, পরীক্ষার নাম এবার দিয়ে দাও মাইন্ড এক্সপ্রেস, হবে না? ও হেভি নাম হবে। ইয়োর পেপার না না, সেকশন না দিচ্ছি। আমাদের আমাদের ক্লাস 5 স্কলারশিপ টেস্ট নেওয়া হলো আমাদের সেন্টার থেকে। ওটা পরীক্ষার নাম ছিল এমএম স্যাট, আচ্ছা ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি সেলফ অ্যানালাইজিং টেস্ট। ওটাই কি করতে, স্কলারশিপ টেস্ট। পার্সেন্টেজ নেই, যারা পরীক্ষা আমিই নিয়েছি কেন, আর তুমি দেবো স্কলারশিপ। ইয়ে তোমাদের দেবো কেন, ওটা 5-এ বাচ্চাদের জন্য ছিল শুধু। তোমাদের বেজে ফাইনালে দেখবো কোনো, এখন না। আচ্ছা এবার শোনো, মেল ট্রেনটা তাহলে এটা ভালো করে দেখবো, এই ভালো করে এই চুপ চুপ, কথা না কথা না। মালগাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে, 10 টাকা করে তো গতিবেগ আছে। মেল ট্রেনও কিন্তু সামনের দিকে যাচ্ছে। চুপ চুপ চুপ। এবার বলেছে যে মালগাড়িটিকে ধরার পর, ভালো করে শুনবো, মালগাড়িটি কিন্তু ট্রেনটা ধরে ফেলেছে। মালগাড়িটিকে ট্রেনটা মানে একদম কাটাই কাটাই এখানে আছে একদম ট্রেন, ক্লিয়ার। এইবার কোশ্চেনে বলেছে কি কত সময় সেটি অতিক্রম করবে। এবার ভালো করে শুনুন, যখন মেল ট্রেনটি মালগাড়িকে ধরেই ফেললো, তাহলে এখন কি হবে, ট্রেনটা যখন মালগাড়িকে অতিক্রম করবে তাহলে তখন তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কতটা হবে, মালগাড়ির দূরত্ব প্লাস নিচের দূরত্ব, তাহলে অতিক্রান্ত পথ কত হবে, 250 মিটার প্লাস 200 মিটার, এটা হচ্ছে অতিক্রান্ত পথ হবে। এবার চলে আসবে গতিবেগে, কারণ আমাকে বলেছে কত সময় লাগবে, গতিবেগ লাগবে। তাহলে যখন যখন ট্রেনের দূরত্ব তো যোগ করতে হবে, মালগাড়িকে অতিক্রম করবে, মালগাড়ি লম্বা বস্তু, তাহলে মালগাড়ির দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ওটা তো অতিক্রান্ত পথ, কিন্তু কিন্তু গতিবেগটা মাইনাস হবে। মালগাড়ি চলছিল 33 কিমি গতিবেগে, মেল ট্রেন চলছিল 60 কিমি গতিবেগে, তাহলে মালগাড়ির লোকগুলো মেল ট্রেনের দিকে তাই কি দেখবে, ওরা এগিয়ে যাচ্ছে যে কত 60 মাইনাস 33 কিলোমিটার গতিবেগে। কি 60 মাইনাস 33, ইয়েস, কিমি পার ঘন্টা গতিবেগে। বলতে পারলাম? 27 কিমি এগিয়ে যাচ্ছে। হয়েছে? এই কনসেপ্ট বোঝা গেছে? ঠিক আছে, এরপরে চলে আসি। এই উল্টোপাল্টা কি এঁকেছি, ওটাতে এঁকেছি দেখো। এরকমই তো হয় ট্রেনটা। দেখো কি বলতো, ওই কিছু কিছু তো আলু থাকে না বস্তার মধ্যে, পুরো আলুকে পচিয়ে দেয়, ওই সেই বস্তু। এই ট্রেন না, ট্রেনের সামনে লাল থাকে সাদা ট্রেন। তোমার হাতটাকেও লাল করা হবে, তুমি চাও লাল করতে, নো। তাহলে বকছো কেন? অডিশন বলো তো, ট্রেনটায় গতিবেগ কত নেবো আমরা, গতিবেগ কত নেবো বলো, বলতে না পারলে 40 বার উদ্বোস হবে তোমার আর সোহমের। ট্রেনটি গতিবেগ, হ্যাঁ বলো, আমরা গতিবেগ কত নেবো এই অঙ্কটায়? ট্রেনটি গতিবেগ এই সোহম বলো, এখানে গতিবেগ কত ধরতে হবে আমাকে? 33 কি? 33 কি? তুমি বলো। না না না, আরো অপশন নেই, 60 মানে 33। সোহম আর ঈশান
70 80 80 বার করে উদ্ভব শুরু করো। কেন আমি কি করলাম? গল্প করেছো, উত্তর বলতে পারো নি ক্লাস। এখন আমি একবার করলাম। চলো অঙ্কটা টুকে নিয়ে 80 বার, হ্যাঁ ভালো করে গুনো, আর বাচ্চাগুলোদের তো গোনাবো ধরো আজকে। 3 3 5 60 করে হবে। লেখো, যখন না লিখবো যে যেহেতু যেহেতু লিখবো নাকি মুছে দেবো? যেহেতু মালগাড়ি ও মেল ট্রেন, ছবি অবশ্যই আঁকবা, দুটি একই দিকে গতিশীল, তাই মেল ট্রেনের আপেক্ষিক গতি, মেল ট্রেনের আপেক্ষিক গতি সমান সমান 60 - 33 কিমি পার ঘন্টা। অবশ্যই। এমা বের করলে না অতিক্রান্ত পথ? আমি পরে বার করছি। আসলে জমি গেছে দিতে দুমদাম তুমি ছক্কা মেরে চলে আসছো তো। তোমরা নিচে গিয়ে দাঁড়াতে পারো, যাও। লেখো লেখো তাড়াতাড়ি লেখো। ওই তো ইশারা ও করবে তো 80 বার, কোনো ভয় নেই। ক্লাসের মধ্যে বগর বগর করে উত্তর পারবো না তাহলেই হয়েছে। আচ্ছা তাহলে মেল ট্রেনের আপেক্ষিক গতি কত? 60 - 33 কিমি পার ঘন্টা। 60 থেকে 33 বাদ দিলে আপেক্ষিক গতি কি গো? তো এতক্ষণ ধরে আমি কি পড়ালাম? হ্যাঁ তো লিখলে হয় গতিবেগ। না, আপেক্ষিক গতি লিখতে হবে, কারণ গতিবেগ লেখা যাবে না। আচ্ছা, এবং মালগাড়িকে অতিক্রম করলে মেল ট্রেন দ্বারা অতিক্রান্ত পথ সমান সমান মেল ট্রেন 200 মিটার লম্বা, মালগাড়ি 250 মিটার লম্বা, তাহলে 450 মিটার পথ অতিক্রম করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের অঙ্কের একক কিসে দেওয়া আছে? কিমিতে। আমাদের দূরত্ব কিসে বেরিয়েছে? মিটারে। তাহলে মিটারকে আমাকে আগে কিমিতে প্রকাশ করতে হবে। তুমি এখানে ঢুকছো কেন? খাতা পেজ শেষ? বান্ধবী বেঁচে আছে তো, নিয়ে নাও পেজ দুটো, আর দিতে হবে না লাস্ট অঙ্ক। হ্যাঁ তাই তো, বান্ধবীও চায়নি, দুজনেই সমান। এ সূত্র চায় না, ও পেজ চায় না, তাহলে কি হলো? এত কিলোমিটার। তাহলে আমরা কতগুলো জিনিস পেলাম, যে তাদের গতিবেগ আমরা পেয়ে গেছি, তাদের দূরত্ব পেয়ে গেছি। তাহলে কোশ্চেনে বার করতে বলেছে সময়, তাহলে অতএব অতিক্রম করতে সময় লাগবে। আচ্ছা, সময়ের সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। তা দূরত্ব কত আমাদের? 450 বাই 1000 কিমি। আর আমাদের গতি কত? 27 কিমি পার ঘন্টা। 450 বাই 1000 ইন্টু 1/27 কিমি, না ঘন্টা। আচ্ছা 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 দিয়ে কাটলে, আচ্ছা 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 3 নং 27, 9 দিয়ে কাটলে 5 নং 45, থাকলো 3, ওদিকে 50, তাহলে 0 0 কেটে দিলাম। আচ্ছা 5 দিয়ে 100 কাটলে কত হবে? 20। তাহলে পেলাম কত? 1/3 × 60 ঘন্টা। উত্তরে কি 1 সেকেন্ড আছে? হ্যাঁ ও শুভ্র আগে ভালো করে দেখো, 1 সেকেন্ডই বলেছিলি। 1 সেকেন্ড না মিনিট? ভালো করে দেখো, মিনিট আছে, সেকেন্ড হচ্ছে না তো, আমাদের মিনিট হচ্ছে।
মিনিট আছে, হ্যাঁ, আমাদের মিনিটে আছে। দেখো ভালো কথা, 1/60 ঘন্টা আছে, ঘন্টা থেকে মিনিট আনার শর্ত কি? 60 দিয়ে গুণ। তাহলে 1/60 আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে উত্তর আসবে মিনিট। দুবার 60 দিয়ে গুণ করতে হয়? হ্যাঁ, একবারে তিন দুবার দিয়ে করতে হবে। 600 দিয়ে গুণ করতে হয়। 60 কেটে দিলাম, তাহলে হলো কত? 1 মিনিট। আর যদি সেকেন্ডে আনতে হয় তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, সবাই জানো। তাহলে উত্তরটা লিখে নাও। আর বাড়ি কাজটা এখানে লিখে দিই। দেখেছো? যে হুম, কিছু একটা পেজ নাম্বার কত গো? নিচেরটাই লিখলেন কিমি পার ঘন্টা, প্রত্যেক কিমি পার ঘন্টা লিখলেন। উপরে তো শুধু দূরত্ব, দূরত্ব কিমিতে। 19 বার 188 পেজ- কিমি তাহলে তো কেটে যাবে। 16 17 হ্যাঁ, কিমি কিমি কেটে গিয়ে তো ঘন্টা হয়েছে। দেখো না আচ্ছা, 188 পেজের উপরে কিমি হলো 15 থেকে 20। হ্যাঁ মাঝখানে 19 টা বাচ্চা 19 তো বাদই আছে। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো না বলো? হবে না তো আমি আমার বাবার সাথে সমাধান করে দাও। দাদা বুঝতে পারছি তুমি 15 দিলে পরে দিন 15 দিই 15টা দিয়ে রাখলাম যাতে এটা মনে ভয় থাকে, 15টা দিতে পারে। তোর 15টা মাস কাজ তো অন্য অঙ্গ পেয়ে গেছে ছুটি কোটা বিগ 15টা দেবে না, তো দাও, আজকে বিজ্ঞান হবে না। ওদে এটা দুটো ছুটি আছে হ্যাঁ, এখন ওই দুজনের উদ্দেশ্য আছে। হ্যাঁ, 10 বার করে শুরু করবা, কিন্তু 80 বার করতে হবে। আমি ছাতা এনেছো তো? একবার করবে একবার তোমাদের বাড়ি কি একই জায়গাতে? হ্যাঁ আচ্ছা, তোমাদের বাড়িটা কোন জায়গায়? দড়িটা বিনোদটা শুনে যাবে। হ্যাঁ, ডিমের ডাক্তার ও মানে এদিক থেকে এদিকে যেতে হবে। আর তোমারটা কোথায়? ওই ঈশানী সুপারি তাই ঈশানের বাড়ি ওদিকে? ঈশানের সুপারি এগুলো ডাক্তার ওই প্রিয়াংশুদের বাড়ির সামনে বাড়ি? আরে সুব্রত স্যারের বাড়ির পাশে জানিস না? ও, প্রভাত সংঘদের বাড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, প্রভাত সংঘ। খুব ভালো। এবার বলতে হয় না, কত এক্সামই হবে। এক্সাম হবে, এক্সাম। না 60 ঘন্টা আসছে তো। হ্যাঁ, 60 ঘন্টা 60 ঘন্টা কি করে আসবে? 60 ঘন্টা 1/60, উপরে 1 আছে তো, বাইরের নিচে, বাইরের উপরে 1 আছে। ওদের জন্য 80 বার করে করবে। তুমি আগে শুরু করবে না আগে শুরু করবে? এই ছেলেগুলো চলাবে কিন্তু লাগা বন্ধ করে দাও তো, ভিডিওটা বন্ধ করে দাও। একবার